কখনো কখনো দুঃসাহস দেখাতে হয়, দুঃসাহস দেখালে ভালো কিছু অর্জন করা সম্ভব হয়। ঠিক এইটা যে একা একা এসেছি। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত। বাংলাদেশি অপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবানের কাছে হয়, সারা বছরই এখানে পর্যটক সমাগমে মুখরিত হয়ে থাকে। স্বচ্ছ ঠান্ডা পানি এই ঝর্ণা দেখার জন্য অনেকেই চলে আসে, বাট আমাদের টিমের বেশিরভাগ লোকজন আসে নাই, কারণ হচ্ছে সবাই ঢাকা থেকে এসে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে। কিন্তু আমি ভাবলাম ঘুমানোর কোনো প্রয়োজন নেই, আমি একটু ঘুরে আসি। তাই একজন বাইক রিজার্ভ করলাম, মোটামুটি 400 টাকা দিয়ে তিনি আমাকে ঘুরে নিয়ে আসবে, আরও বেশ কিছু বিষয় দেখাবে। যদিও সন্ধ্যা লেগে আসছিলো, যে কারণে ওভাবে দেখা আসলে সম্ভব হচ্ছিল না। তারপরেও আমি সামনের দিকে এগিয়ে চললাম। আমার পিছনে হচ্ছে সাঙ্গু নদী, আর সাঙ্গু নদীর ভিউ পয়েন্টটা এখান থেকে সবচাইতে সুন্দর লাগে। যারা বিশেষ করে বান্দরবনে আসবেন, সাঙ্গু নদী এখান থেকে দেখার চেষ্টা করবেন। আর নদীতে যদি নৌকাতে যেতে পারেন, অন্যরকম একটা ফিল পাবেন। আমি চেষ্টা করব, যদিও এখন রাত প্রায় হয়ে আসছে আর মেঘলা আকাশ যেটা এখানকার পরিবেশ, যে কারণে আজকে আমি যেতে পারলাম না। নেক্সট টাইমে ইনশাল্লাহ চেষ্টা করব। আপনার নামটা কি হলো? আমার নাম আগুন ত্রিপুরা। ওনার নাম হচ্ছে আগুন ত্রিপুরা। মূলত একজন ভালো বাইক ড্রাইভার। আমি প্রায় ঘন্টা 2-1 ওনার সঙ্গে ঘুরলাম। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরও ঘুরবো। আপনারা যারা অবশ্যই বান্দরবনে আসবেন, দাদার নাম্বারটা একটু বলে দেন একটু। আমার নাম্বার হচ্ছে 01816906486। বান্দরবনের যে কোনো জায়গায় আপনারা যদি বাইকে যেতে চান, তাহলে আমার এই নম্বরে কল করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। আগুন দাদা অত্যন্ত ভালো মনের লোক, একসঙ্গে ঘুরলাম। যদিও প্রথম দিকে আমার একটু এমনই হয়েছিল যে কী ধরনের কী হয়, এর মধ্যে একা মানুষ। তারপরেও তাকে আমি ওপরে রেখে আমি নিচেই নেমে পড়লাম একাই, কারণ একাই আজকে আমি এইটা দেখব। যদিও একা একা অনেক ভয় লাগছিল, কারণ সন্ধ্যা লেগে আসছিলো। আর এরকম পাহাড়ি ঝিরি গিরিপথে এর আগে একা যাওয়ার ন্যূনতম অভিজ্ঞতা নাই। যতবার গিয়েছি টিমের সঙ্গে গিয়েছি, লোকজন ছিল, কিন্তু আমার ওই যে বললাম যে একাই আমার একটা কিউরিসিটি জেগেছে, যে কারণে একাই দেখতে চলে আসলাম। সত্যি একা দেখার ফিলটা একটু ভিন্ন রকমই বলতে হবে, কারণ ভালো লাগছিল। আবার অনেক লোকজন আছে শুরুর দিকে, কিন্তু আমার মূল লক্ষ্য উদ্দেশ্য একদম গভীরে যাব, এখান থেকে 1 কিলোমিটার দূরে যাব। আপনাদের হয়তো তেমন এটা ভালো নাও লাগবে, যারা যারা আসলে পাহাড় প্রেমী বা প্রকৃতিকে অনেক বেশি পছন্দ করেন, তাদের এগুলো দেখতে অত্যন্ত ভালো লাগার কথা। অ্যাকচুয়ালি আপনারা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে ঝটপট জানিয়ে দেবেন। নেক্সট টাইমে এখানে আমি আবারও আসবো, যদিও আজকে আসা শেষ না, কারণ আর কিছুদিন পর এখানে জলের পরিমাণ অনেক বেশি থাকবে। করে বাবা, পিচ্ছিল রাস্তা হেঁটে যাওয়াটা দুঃসাধ্য ব্যাপার। ও, আর পাহাড়ের কি অবস্থা রে বাবা, তবে ঝিরঝির করে জল আসতেছে। পাহাড়ের ফাঁকে পাথর এবং স্বচ্ছ জল, এই অঞ্চলের লোকজন এই জলগুলো পান করে, আমরা নিজেরাও এগুলোই পান করতেছি। আর এখানকার যে মেইন ঝর্ণাটা, এটা দেখতে হলে অনেক হেঁটে যেতে হবে, যেটা একা আসি প্রথমত, দ্বিতীয়ত খুব গভীরে যাওয়াটা মোটেও উচিত হবে না। একেবারে গভীর অন্ধকার, দেখেন আপনার জল পড়তেছে দূরে, যত দূর চোখ যায় শুধু এরকমই। আর রাস্তার পথঘাট অত ভালো না, যে কারণে আমি আর যাচ্ছি না। একা একা আমি অনেকটা ভয়ের মধ্যেই আছি। আমার সাথে কেউ আসেনি, শুধু একজন বাইক ড্রাইভার রয়েছে, ওনাকে রেখে এসেছি। যত দূর অ্যাকচুয়ালি চোখ যায় শুধু এইরকমই। আবারও সামনের দিকে আসলে ব্যাক করতেছি, অ্যাকচুয়ালি পিছনের দিকে বলতে হবে, কারণ আর সাহস আমার হইল না এদিকে যাওয়ার। অনেকটা দুঃসাহসিক অভিযান নিয়ে আমি এখানে এসেছিলাম, যে ঝিরির শেষ প্রান্তে যাব, সেটা আসলে পসিবল হলো না, কারণ হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন একটু পরে মাগরিবের আজান দেবে, যে কারণে যাওয়াটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার বা ভয়ানক ব্যাপার। ওপরে
আসমান যতদূর দেখা যায় শুধু মেঘের ঘনঘটা, নিচে অন্ধকার, এর মাঝে হচ্ছে এই পাহাড়ি ঝিরি। এটির নাম হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। ওদিকে অনেক দূর এগিয়ে যেতে ধরে আর যাইতে পারলাম না। কত সুন্দর এঁকে বেঁকে গিয়েছে, কত অ্যামাজিং। একটুর জন্য যদি এখানে কোনো পা পিছলে যায় একবার, তো শেষ, হাত পা ভেঙে ছিলে গুঁতো হয়ে যাবে। সো অত্যন্ত সাবধানে পা ফেলাতে হচ্ছে আমাকে। পাহাড়ি ঝিরি দেখতে দেখতেই ওপারে যেটা দেখলাম অনেকটা মনে হয়েছিল অন্য জগতের মানুষ, আসলে তা না, পাহাড়ি মহিলারা এখানে গোসল করছিল আর আমি সামনের দিকে এগোলাম না।